আমি যদি এখান থেকে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে ঢুকি এবং স্টোরি হাইলাইটসে চাপ দেই, তাহলে আমরা দেখতে পারবো গত 2 দিন আগে আমাদের একজন একাডেমি স্টুডেন্ট আর্ন করেছে $25 মার্কেট প্লেসের বাহিরে, এবং আরেকজন আর্ন করেছে $1120 ফাইবার মার্কেট প্লেসের ভিতরে। আপনাকে এই বিষয়গুলো কেন দেখাচ্ছি, কারণ আমি সবসময় চেষ্টা করি আমি যা করছি তার একটা হলো প্রমাণ রাখতে, এবং আপনারা যেন অনলাইন থেকে সঠিক ইনফরমেশনগুলো পান। কারণ অনলাইনের মধ্যে ফেক ইনফরমেশনগুলো ভরে গেছে। এমন অনেকে আছে যে 5-6 মাস ডিজিটাল মার্কেটিং করার পর ইউটিউব দুনিয়া চলে আসছে শিখাইতে, এবং যার আসলে কোনো ভ্যালু নাই, সে নিজেই প্রপার কিছু জানে না, বাট অন্যজনকে কী শিখাইবে সেটা হচ্ছে প্রশ্ন। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়গুলো কীভাবে কাজ করে, এবং কোন কোন বিষয়গুলো জানলে আপনি নিজেকে একজন প্রপার ডিজিটাল মার্কেটার দাবি করতে পারবেন। সো ডিজিটাল মার্কেটার হইতে হইলে প্রথম যে স্কিলটা আপনার জানা উচিত সেটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে আমরা কি বুঝি? ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন এসব হাবজাবি বিষয়গুলো, তাই না? এখন মার্কেটিংটা কোন জায়গায় আসে? এইসব সাইটে পেজ খোলা থেকে শুরু করে কাস্টমার অবধি পৌঁছায় দেওয়ার পর্যন্ত যা কিছু করার প্রয়োজন সব কিছু সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত। তারপরটা হলো এসইও। এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। গুগলে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইট দেখা যায় তাই এসইও করে র্যাঙ্ক করানো হয়েছে। এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়া সবথেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট। উইদাউট এসইও আপনি নিজেকে কখনো একজন প্রপার ডিজিটাল মার্কেটার দাবি করতে পারবেন না। 3 নাম্বারটা হলো ইমেইল মার্কেটিং। ইমেইল মার্কেটিং কী জিনিস? সহজ ভাষায় ডাটা কালেকশনের মাধ্যমে যে প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে ইমেইল করে কাস্টমারকে জানানো হয় সেটাই হচ্ছে ইমেইল মার্কেটিং। ইমেইল মার্কেটিং ডাটা কালেকশনের একটা বড় একটা অংশ। আপনি যখন ডাটা নিয়ে কাজ করতে শুরু করবেন এবং কাস্টমারের ইমেইল, কাস্টমারের সম্পর্কে এক কথা যাবতীয় সব কিছু পেয়ে যাবেন কাস্টমারের, তখনই আপনি ইমেইল মার্কেটিংটা শুরু করবেন। ডাটা মানে আমরা সবাই জানি, ডাটা মানে হচ্ছে মূলত একজন মানুষ সম্পর্কে সব কিছু, তার এজ, তার নাম থেকে শুরু করে তার ইমেইল পর্যন্ত যা কিছু আছে সব কিছু হচ্ছে ডাটা। 4 নাম্বারটা হলো সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। যত ধরনের সোশ্যাল মিডিয়া সাইট আছে সব করাতে অ্যাড রান করতে জানতে হবে আপনাকে, জানেন, কিন্তু এর বাইরে যেমন পিন্টারেস্ট, লিঙ্কডইনে কীভাবে অ্যাড রান করতে হয় জানেন না। কিন্তু আপনার ক্লায়েন্ট হয়তো আপনাকে ডিফারেন্ট পরিবেশে থাকতে পারে। আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে ভাই আমি ফেসবুক, ইনস্টাগ্রামে অ্যাড চালাইতে চাই না, আমি চাই যে আমার একটা লিঙ্কডইনে চলবে। তখন যদি আপনি লিঙ্কডইনে অ্যাড রান করতে না পারেন, আলটিমেটলি আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না, এবং পরবর্তীতে আপনাকে জিজ্ঞাসা করবে না ভাই তুমি আমার কাজ করতে পারবে কিনা না। আমাদের লিস্টে 5 নাম্বারটা হলো ক্রিয়েটিভ প্রবলেম সলভিং। আপনার ক্লায়েন্ট আপনাকে যে কোনো সময় এসে বলতে পারে যে ভাই এই হচ্ছে আমার প্রোডাক্ট, কিন্তু গত 1-2 মাসে আমি কোনো প্রোডাক্টই সেল করতে পারতেছি না, কীভাবে সেল করতে পারি আমাকে একটা আইডিয়া দাও। তখন এই সমস্যাটা সমাধান দিবে আপনার লার্নিং পয়েন্টটা, যে আপনি একটা প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে কত ভালো করে জানেন, অ্যাডভার্টাইজিং সম্পর্কে আপনার কত বেশি নলেজ আছে, একটা প্রোডাক্ট সম্পর্কে আপনার কত নলেজ আছে, কাস্টমার ডিমান্ডটা কতটুকু, যাবতীয় সব কিছু বিষয়ের উপরই ডিপেন্ড করে সেই সলভিংটা কীরকম হবে। সো আপনাকে অবশ্যই প্রোডাক্ট সলভিং বা বিভিন্ন মার্কেটিং নলেজের উপরে আইডিয়া নিয়ে রাখা উচিত। আমাদের লিস্টে 6 নাম্বারে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি যদি এখন গুগল সার্চ করেন বেস্ট গেমিং ল্যাপটপ ইন 2022, তাহলে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন। এই সাইটগুলোর ভিতরে লক্ষ্য করবেন তারা অন্য একটা ওয়েবসাইটের প্রোডাক্ট সহ লিঙ্ক দিয়ে রাখছে। এখন যদি কেউ এই লিঙ্কে ক্লিক করে কিছু কিনে, তাহলে ওই সাইটের ওনার একটা কমিশন পাবে ওই লিঙ্ক দেওয়া সাইট থেকে। ধরেন কথা একটা লিঙ্ক থেকে ক্লিক করে কেউ একটা প্রোডাক্ট কিনছে, এবং এটা কেনার পর অ্যামাজন তাকে একটা কমিশন দেবে। ওই কমিশনটাই হচ্ছে এই অ্যাফিলিয়েট মার্কেটিং সাইটের লাভ। 7 নাম্বারটা হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং দুইভাবে হইতে পারে, একটা হচ্ছে পেইড আর একটা হচ্ছে অর্গানিক। অর্গানিকটা আমরা সবাই জানি, এসইও করে নিয়ে আসা হয়, বিভিন্ন কিওয়ার্ড, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল সব কিছু করে। তারপর প্রমোশন সেটা করা হয় মূলত গুগল অ্যাডসের মাধ্যমে। আপনি যখন গুগল অ্যাডস রান করে প্রমোশন শুরু করবেন তখন এটা সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ে পরিণত হবে। মূলত দুইটাভাবেই করা যায়, আপনি অর্গানিক বললেন, আপনি প্রমোশন বললেন, দুইটাই সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত। আমাদের লিস্টের 8 নাম্বারটা হলো ডাটা অ্যানালাইসিস। ডাটা ইজ ফিউচার। একটা কোম্পানির কাছে যত বেশি ডাটা থাকে সেই কোম্পানি তত বেশি সেল করতে পারে। ডাটা মানে হলো একজন ব্যক্তি সম্পর্কে যা কিছু জানা প্রয়োজন সে সব কিছুকে একসাথে ডাটা বলে। এক একজনের চাহিদা কিন্তু এক এক রকম, তাই ডাটা নিয়ে কাজ করলে আপনি ওই চাহিদা অনুযায়ী মার্কেটিং করতে পারবেন এবং ওই চাহিদা অনুযায়ী সেল করতে পারবেন। যেমন আমি যদি এখন জানতে পারি যে আপনার কোন জিনিস প্রয়োজন এবং সেই জিনিসটা যদি আমি আপনার কাছে সেল করতে চাই, আমার জন্য সোজা, কারণ আমি জানি যে আপনার এই মুহূর্তে একটা মাইক্রোফোন প্রয়োজন। এখন আমি যদি আপনার সামনে একটা মাইক্রোফোন নিয়ে যাই তাহলে খুব পসিবিলিটি আছে যে আমি এই মাইক্রোফোনটা আপনার কাছে সেল করতে পারবো এবং আপনি কিনে নেবেন। সো ডাটা ইজ পাওয়ারফুল। আপনার ডাটা আমার কাছে আছে বিধায় আমি আপনার কাছে একটা মাইক্রোফোন সেল করতে পারছি। সো যখন ডাটা নিয়ে কাজ করতে
শুরু করবেন, চেষ্টা করবেন যে ক্লায়েন্টকে প্রপার একটা নলেজ দেওয়া, যে ডাটা নিলে আসলে কী হয়। আপনি ডাটা নিয়ে যখন কথা বলতে শুরু করবেন ক্লায়েন্টের সাথে, আপনার ক্লায়েন্ট আপনাকে বিলিভ করতে শুরু করবে এবং আপনার কাজটা পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আমাদের লিস্টে 9 নম্বরে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। মার্কেটিংয়ের পাশাপাশি গ্রাফিক্সের নলেজটাও আপনার থাকা জরুরি। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই আমাকে এখন গ্রাফিক্স ডিজাইনারও হইতে হবে। নো, আপনার গ্রাফিক্স ডিজাইনার হওয়ার কোনো দরকার নাই। ক্যানভা নামে ফ্রি একটা সাইট আছে, ওই সাইটে যেয়ে আপনি যখন কিছু সার্চ করবেন কোনো বিষয় নিয়ে, তখন অসংখ্য ট্যাব দেখতে পাবেন। ওই বিষয়গুলোর উপর একটা প্রপার নলেজ রাখতে পারলে আপনি একজন ভালো ডিজাইন করতে পারবেন এবং আপনার ক্লায়েন্টের পেজের জন্য আপনি মাঝে মধ্যে কাজ করতে পারবেন। ফাইনালি 10 নম্বরটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস। আপনি যখন ভালো কমিউনিকেট করতে পারবেন, তখন যে কোনো বিষয়ে আপনার কাজ পাওয়া থেকে শুরু করেন অথবা কারো কিছু থেকে আদায় করা শুরু করেন, সব কিছু আপনার জন্য এখন সহজ হয়ে যাবে। আপনার একজন ভালো মার্কেটার হইতে হলে ভালো কমিউনিকেটর হওয়াটা অনেক জরুরি। সো চেষ্টা করেন আপনার কমিউনিকেশন স্কিলটা বিল্ড করার। এখন হয়তো আপনার প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি এই দুনিয়ায় পুরো নতুন, ডিজিটাল দুনিয়ার মার্কেটিং আমি কীভাবে শিখতে পারি, প্লিজ গিভ মি অ্যান আইডিয়া। সো যদি আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চান এবং আপনি প্রথমেই নতুন, আপনাকে ঘাটাঘাটি করে দেখা উচিত যে ডিজিটাল মার্কেটিংয়ের কোন সেক্টরটা আপনার বেশি ভালো লাগে। ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে অনেক সেক্টর আছে, আমি যেগুলো জানা খুবই জরুরি, যেগুলো না জানলেই নয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। এই বিষয়গুলো আপনি একটু ঘাটাঘাটি করে দেখবেন, ইউটিউবে সার্চ করে দেখবেন কোনটা কীভাবে কাজ করে, এবং আপনি যদি চান যে আমি এটা কীভাবে কাজ করে এই সম্বন্ধে একটা ভিডিও বানাবো, যে এসইও কীভাবে কাজ করে, এসইও দুনিয়াতে কীভাবে শিখতে হয়, অন পেজ এসইও কী, অফ পেজ এসইও কী, টেকনিক্যাল এসইও কী, যদি আপনি চান যে এই নিয়ে কোনো ভিডিও বানাবো, আপনি যে কমেন্ট করতে পারেন। যদি আপনি একজন ডিজিটাল মার্কেটার হইতে চান, তাহলে আপনার উচিত যে প্রথমে যে কোনো একটা সেক্টর নিয়ে কাজ করা এটার ভিতরে, এবং ওই সেক্টর সম্পর্কে জানা। আপনি জানবেন কোথায় থেকে, ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, এসইও টিউটোরিয়াল লিখে সার্চ করলে অসংখ্য টিউটোরিয়াল আপনি পেয়ে যাবেন। আপনি চেষ্টা করবেন যে ওইখান থেকে একটা পিক করার, যে দেখার যে কীভাবে জিনিসগুলো কাজ করে। যদি আপনার ভালো লাগে তাহলে এসইওতে আপনাকে ওয়েলকাম। যদি এই সেম একইভাবে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে জাম্প করবেন, আপনি ডিসপ্লে মার্কেটিং দেখবেন, আপনি ইমেল মার্কেটিং দেখবেন, কন্টেন্ট মার্কেটিং দেখবেন, সব বিষয়গুলো দেখবেন এবং ওইখান থেকে যেইটা আপনার ভালো লাগে আপনি সেইটাই পিক করবেন। আপনার আরেকটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া ডিজিটাল মার্কেটিং থেকে প্রতি মাসে কত টাকা আর্নিং করা যায়। আর্নিংটা আসলে ডিপেন্ড করে আপনি কতটুকু সময় দিবেন, আপনি এই বিষয়টা কতটুকু পারেন। যদি আপনি প্রপারভাবে একজন ডিজিটাল মার্কেটার হয়ে যান এবং মার্কেট প্লেসে কাজ করা শুরু করেন অ্যাক্টিভলি, তাহলে আপনি প্রতি মাসে 2 থেকে 3 লাখ টাকা আর্নিং করতে পারবেন ইনিশিয়াল অবস্থায়। যখন আপনি এসইও এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনার ক্লায়েন্ট আপনাকে প্রতি মাসে $500 থেকে $1000 পর্যন্ত দিবে এই এসইওতে র্যাঙ্ক করে দেওয়ার জন্য। ফুল 3-4 মাস যদি হয়, তাহলে টোটাল মনে হয় $5000 আপনাকে দিবে পুরো এসইওর জন্য। এর বেশিও অনেক কোম্পানি দেয়। আপনার চেষ্টা করা উচিত একটু ঘাটাঘাটি করে প্রপার ডাক্তার হয়ে এই সেক্টরে জাম্প করা। এসইওর দুনিয়ায় যদি আপনি আসতে পারেন, তাহলে এখানে অনেক টাকা আছে। সো কয়েকদিন আগে আমাকে একজন প্রশ্ন করেছিল যে ভাই, যদি আমি ডেইলি 1 ঘন্টা সময় দেই, তাহলে কি একজন প্রপার ডিজিটাল মার্কেটার হইতে পারবো কিনা। না, সহজ ভাষায় আনসার হইল, যাকে আপনি ভালোবাসেন তাকে বিয়ে করে ফেলেন। যদি তার সাথে বিয়ে না হয়, যার সাথে বিয়ে হবে তাকে ভালোবাসে ফেলেন। দুইটাই খারাপ না। তার মানে হলো, আপনি আপনার ভালোবাসা মানুষকে যখন সময় দিতে শুরু করেন, রাত্রের 12টা থেকে শুরু করে সকাল 6টা পর্যন্ত ননস্টপ চ্যাটিং, ফোনে কথা বলা থেকে শুরু করে সব কিছু করেন, তখন কেন করেন? কারণ আপনি তাকে ভালোবাসেন, সময় দিচ্ছেন। আপনাকে অবশ্যই অনেক বেশি সময় দিতে হবে। যদি আপনি সময় দিতে না পারেন, তাহলে আপনি একজন ভালো ডিজিটাল মার্কেটার হইতে পারবেন না। 1 ঘন্টা সময়তে একজন ডিজিটাল মার্কেটার হওয়া সম্ভব না। তারপর একটা প্রশ্ন হইতে পারে যে একজন ভালো ডিজিটাল মার্কেটার হইতে কতদিন সময় লাগতে পারে। এটা ডিপেন্ড করে যে আপনি কতটুকু সময় দিয়ে শিখতেছেন। আপনি 6 মাসও হইতে পারবেন, আপনি 3 মাসেও একজন এসইও এক্সপার্ট হইতে পারবেন। বাট 3 মাসে কিংবা 6 মাসে একজন এসইও এক্সপার্ট হওয়াটা খুব একটা ভালো বিষয় না। কারণ আপনি প্রপার ডাক্তার হয়ে বের হওয়া এক জিনিস, আর আধামরা ডাক্তার হয়ে বের হওয়াটাই আরেক জিনিস। আপনি যখন প্রপার ডাক্তার হয়ে মার্কেট প্লেসে জাম্প করবেন, তখন আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে, এবং যদি আপনি একটা ভালো রেটিংস পেয়ে যান, তাহলে রেগুলারই আপনি কাজ পাইতে থাকবেন। তো আমি আপনাকে রেকমেন্ডেশন করব, যে কোনো স্কিল আপনি নেন না কেন, চেষ্টা করেন 1 বছর অন্তত প্র্যাকটিস করা। সেটা শেখার পর নিজের উপরে প্র্যাকটিস করা, নিজে একটা ওয়েবসাইট বানানোর চেষ্টা করে র্যাঙ্কটা করা উচিত। যদি আপনি এসইওতে আসেন বা অন্যান্য যে কোনো সেক্টরে, প্রথমেই আপনার চেষ্টা করা উচিত। আরেকটা প্রশ্ন হইতে পারে, ডিজিটাল মার্কেটার হইতে হইলে কি আমার ব্যক্তিগত কোনো প্রোডাক্ট থাকা জরুরি কিনা। না, ব্যক্তিগত কোনো প্রোডাক্ট বলতে আপনার একটা ল্যাপটপ হইলেই হবে। একটা ল্যাপটপ ছাড়া আপনি
ভালো মার্কেটার হইতে পারবেন না বা ডিজিটাল মার্কেটার হইতে পারবেনই না, কারণ আপনি যখন যে কোনো বিষয় নিয়ে কাজ করবেন বিভিন্ন প্লাগিংসের প্রয়োজন পড়বে, অনেক সময় আপনার ওয়েবসাইটের প্রয়োজন পড়বে, ডোমেন হোস্টিং কেনার প্রয়োজন পড়বে এবং এটা সেট আপ করার প্রয়োজন পড়বে, ওয়ার্ডপ্রেস আপনার প্রয়োজন পড়বে, তো হাবজাবি অনেক বিষয় প্রয়োজন পড়বে। তো এগুলো আসলে ল্যাপটপ ছাড়া সম্ভব না। আপনার ডিভাইস বা আপনার প্রোডাক্ট বলতে আপনার একটা ল্যাপটপ থাকাটা জরুরি। আমাদের লিস্টের লাস্ট প্রশ্ন হলো ফেসবুক অথবা ইনস্টাগ্রামে অ্যাড রান করা এই জিনিসটা কতদিন লাগতে পারে শিখতে? এটা 3 মাসের বেশি লাগার কথা না, এর ভিতরে আপনি শিখে ফেলবেন। কারণ অ্যাড রান করতে হলে আপনার বেসিক কিছু জিনিস জানতে হবে, এর ভিতরে কীভাবে মার্কেটিংটা চলে এবং ভিতরে পুরো মডিউলটা আপনার জানাটা জরুরি। যার কারণে প্রথম ইনিশিয়াল অবস্থা শিখে আপনার উচিত ওইটা প্র্যাকটিস করা, নিজে কিছু ডলার হইলেও নিজে কার্ড পারচেস করা হইলেও এটা প্র্যাকটিস করা। এবং যখন আপনি প্র্যাকটিস করে বুঝে যাবেন, বিকজ এটার ভিতরে টেকনিক্যাল অনেক ঝামেলা থাকে, ফেসবুকে সহজে অ্যাড রান করতে দেয় না। যদি আপনি চান যে ফেসবুকে কীভাবে অ্যাড রান করতে হয়, অ্যাকচুয়াল প্রপারভাবে কীভাবে অ্যাড রান করে সেই নিয়ে একটা ভিডিও বানাই, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যাই হোক, এই ছিল মোটামুটি আজকের ভিডিও এবং আশা করছি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে নিচে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টাটা।